আমি ইয়াত তিনটা ল্যান্ডিংত সিঁড়ি বনাইছো। আমার তিনটা ল্যান্ডিংত সিঁড়িটো আছে যে প্রতিটো সিঁড়ির আপনার বহলটো আছে, স্টেপর বহলটো আছে আপনার 1 ফুট আর সিঁড়ির হাইটটো আছে 6 ইঞ্চি। তিনটা ল্যান্ডিংত সিঁড়ি বনাইছো। আমি এনেকুৱা হিসাব কৰি সিঁড়িটো বনাইছো। আপোনালোকে যদি সিঁড়িটো চাই প্রতিটো সিঁড়ির আপনার বহলটো আছে আপনার 1 ফুট, এইটো হাইটটো আছে আপনার 6 ইঞ্চি। এইটো আপনার প্রথমটো ল্যান্ডিং, ইয়ার পৰা প্রথমটো ল্যান্ডিং, ইয়াত এটা প্লেট হল। দ্বিতীয়টো ল্যান্ডিং হল আপনার এইটো আপোনালোকে চাক, তাত আৰু এটা প্লেট হল। 3 নম্বৰ ল্যান্ডিং হল এইটো আৰু এটা, এইটো গৈ পেলাই একদম ডাইরেক্ট ছাদ পাইছে। যদি আপোনালোকে 3 ল্যান্ডিংত সিঁড়িটো বনাই তেতিয়াহ'লে আপোনালোকে প্ৰথমে হিসাব কৰি ল'ব যে আপোনাৰ প্ৰথম সিঁড়িটো উঠিব, এইটো ল্যান্ডিংটো আপোনালোকে চাব। আপোনাৰ ধৰি লওক সিঁড়িৰ বহলটো লৈ আপোনাৰ প্লেটটো হয়। ধৰি লওক প্ৰথম সিঁড়িটো আপুনি 4 ফুট বহল কৰিলে, আপোনাৰ সাইডত যেটো বিমৰ সাইডত ফুটাৰ সাইডত যেটো থাকিব গাঁথনি বাদ দি পেলাই আপুনি 4 ফুট ললে। ধৰি লওক ওয়াল গাঁথাৰ পিছত যদি আপোনালোকে 4 ফুট পুৰা ঠিক থাকে তেতিয়াহ'লে আপুনি ওপৰৰ যেটো প্লেটটো বনাব সেইটো 4 ফুটেই বনাব। যদি আপোনাৰ সিঁড়িৰ বহলটো যদি আপুনি 5 ফুট লয় তেতিয়াহ'লে ওপৰৰ যেটো প্লেটটো থাকিব এইটো 5 ফুট ল'ব। যদি ওয়াল মাৰি পেলাই আপুনি 4.5 ফুট লয় 4.5 ফুট ল'ব। মানে সিঁড়ি যিমান বহল থাকিব প্লেটটো সিমানেই ৰাখিব। এতিয়া কথাটো হল আপোনালোকে 3 ল্যান্ডিংৰ সিঁড়ি যদি আপোনালোকে বনাই তেতিয়াহ'লে আপোনালোকে হিসাব কৰিব 3টা ল্যান্ডিং মিলাই পেলাই আপোনাৰ সিঁড়িৰ 22টা হৈছে না নাই। যদি আপোনাৰ 22টা সিঁড়ি 3টা ল্যান্ডিংত আপোনাৰ 22টা সিঁড়ি নহয় তেতিয়াহ'লে কিন্তু আপোনাৰ প্রবলেম হ'ব। সিঁড়িৰ হাইট আপোনাৰ 6 ইঞ্চিৰ বেছি হৈ যাব আৰু নহলে আপোনাৰ বহলটো কিন্তু 1 ফুট কৰি ৰাখিব নোৱাৰিব। 1 ফুটকে যদি আপোনালোকে ল্যান্ডিং কৰে তেতিয়াহ'লে আপোনাৰ 22টা স্টেপ হ'বলৈ গ'লে আপোনাৰ 22 ফুট লেংথ থাকিব লাগিব। আৰু এটা কথা, আপোনালোকে সিঁড়িৰ ধৰি লওক লেংথটো 8 ফুট আছে। যদি প্লেটটো ফাৰ্ষ্টতে আপোনালোকে যেটো সিঁড়ি আপোনালোকে ফার্স্ট প্লেটত গৈ স্লুপিং হৈ উঠিব সেইটো সিঁড়ি যদি আপোনালোকে ফাৰ্ষ্টতে আপোনালোকে 4 ফুট লৈ লয়, পিছত যেতিয়া আপোনালোকে এটা